থ্যাংক ইউ সো মাচ আপু। তবে আমার কাছে মনে হয় মানে জীবনটা তো জানি না কতদিন বাঁচবো, বাট মানে আমার কাছে এখন মনে হয় জীবনটা যত তাড়াতাড়ি শেষ হয় ততই ভালো লাগবে আর কি। অবশ্য করি আমার আসলে ভাল লাগে না কিছু, মানে আমার কোনো কিছুই এখন ভাল লাগে না। নিপা রানী দাস আসলে কিশোরগঞ্জের মানুষের মন ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। তবে আমার কাছে মনে হয় মানে জীবনটা তো জানি না কতদিন বাঁচবো, বাট মানে আমার কাছে এখন মনে হয় জীবনটা যত তাড়াতাড়ি শেষ হয় ততই ভালো লাগবে আর কি। অবশ্য মনে হয় সেই সারফরাজ সানভি কবে বড় হবে, কবে বড় হইলে আমার দায়িত্ব কবে শেষ হবে, আমার ভাই বোন কবে বড় হবে, মানে এরকম একটা ফিল হয় আর কি। মানে জীবনটা যত দ্রুত শেষ হয়ে যায় তত মনে হয় মঙ্গল, মানে তত মনে হয় আমার ভালো লাগবে। সেই করে না মনে হয় কি যে আমার হাজবেন্ড এখানে দাঁড়াইছে, ও মানে আমি যতবারই মানে আগে তো ওরকম হতো যে আমি বাসায় যেতাম, দরজাটা খুলে দেখতাম বেডরুমে ঘুমায় আছে, তো আমার শব্দ শুনে ওর সাথে সাথে উঠে যেত, মানে ওইটাই মনে হয় এখন আর কি। মিস করবেন ভাইয়াকে। আমার আমার যেন বাসায় যেতে ইচ্ছা করে না। আমি বাসায় যে কি করি জানো, কালকেও দেখছিলাম বাসায় গেছে না, তারপর তুমি জানো আমি 4টা পর্যন্ত ড্রয়িং রুমে বসেছিলাম, বেডরুমে যাইনি। 4টার পরে বেডরুমে যে কাপড় চেঞ্জ করে তারপর নামাজ পড়ে তারপরে ঘুমাইছি। মানে আমার বেডরুমে যেতে ইচ্ছাই করে না, মনে হয় কি যে আমার হাজবেন্ড এখানে দাঁড়াইছে, ও মানে আমি যতবারই মানে আগে তো ওরকম হতো যে আমি বাসায় যেতাম, দরজাটা খুলে দেখতাম বেডরুমে ঘুমায় আছে, তো আমার শব্দ শুনে ওর সাথে সাথে উঠে যেত, মানে ওইটাই মনে হয় এখনো আর কি। এটা আমি জানি এই ঘোর আমার সারা জীবনেও কাটবে না, এটা হচ্ছে দেখেন আপনার অনেক বেশি